চাইলে আপনিও বছরে 10 কোটি টাকা আর মাসে 84 লক্ষ টাকার চাকরি করতে পাবেন। শুধু আপনার কাজ হলো এই লাইট হাউসকে পাহারা দেওয়া। আপনার কি সাহস আছে এই চাকরি করার? মজার ব্যাপার হচ্ছে এখানে প্রেসার দেওয়ার জন্য আপনার কোনো বস থাকবে না, অর্থাৎ আপনাকে এখানে একা থাকতে হবে। আপনি যখন খুশি ঘুমাবেন, ঘুম থেকে উঠবেন, প্রকৃতির দৃশ্য অনুভব করবেন, খাবেন দাবেন, নিশ্চিন্তে ঘুমাবেন। আপনি চাইলে এখানে মাছও ধরতে পারবেন। শুধুমাত্র আপনার কাজ হলো এই লাইট হাউসের ওপর বাতিটি সঠিকভাবে কাজ করছে কিনা বা সঠিক মতো জ্বলছে কিনা তা পর্যবেক্ষণ করা। আর এতটুকু কাজের জন্য আপনাকে মাসে 84 লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই চাকরি কেউ করতে চায় না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চাকরিগুলোর মধ্যে এটি হচ্ছে একটি, কারণ এই জুম অন লাইট হাউস সমুদ্রের মাঝে অবস্থিত এবং এর চেয়েও ভয়ঙ্কর হলো এখানে একা বসবাস করা। এই চাকরি আপনি করতে চাইলে সবার আগে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং কিছু শর্তাবলী মানতে হবে। এখানে কাজ করার সময় আপনার সাথে কোনো ব্যক্তি যোগাযোগ করতে পারবে না, অর্থাৎ এখানে আপনাকে সম্পূর্ণ একা থাকতে হবে। এবং সবচেয়ে খারাপ ব্যাপার হলো এখানে সবসময় সামুদ্রিক ঢেউ দেখা যায়। এই সামুদ্রিক ঢেউ টাওয়ারের 10 মিটার পর্যন্ত উঠে আসে এবং যখন তখন আপনার জীবন চলে যেতে পারে। এত কিছুর পরও আপনার কি সত্যি সাহস আছে এই চাকরির ফর্ম ফিল আপ করার? তাহলে আসুন এই লাইট হাউস সম্পর্কে আরও গভীরভাবে জেনে নেওয়া যাক। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। লাইট হাউসের এই অদ্ভুত আর ভয়ঙ্কর চাকরি দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন তারা শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য এত টাকা দিতে রাজি। কিন্তু আপনার মনে কি একটিবারের জন্য এই প্রশ্ন আসেনি যে কেন তারা এই লাইট হাউস তৈরি করেছিল? আর কেনই বা এই লাইট হাউসের লাইট সবসময় জ্বলতেই হবে? এর কারণ জানতে হলে আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে। আগেরকার দিনে কোনো দূরবর্তী জায়গায় যেতে হলে না ছিল কোনো শর্টকাট রাস্তা, না ছিল কোনো যানবাহনের ব্যবস্থা। তাই দূরবর্তী জায়গায় যাওয়ার জন্য জলপথ ছিল একমাত্র শর্টকাট উপায়। সেই সময় বেশিরভাগ জাহাজ কাঠের তৈরি হতো। সেই সময়ের এক ক্যাপ্টেন ছিল মার্সিয়াস। তিনি ছিলেন সেই সময়ের খুব পারদর্শী নাবিক। ক্যাপ্টেন একদিন এক অন্ধকার সমুদ্র পার করছিল। ঠিক তখন তার জাহাজ সমুদ্রের নিচে থাকা পাথরের সঙ্গে ধাক্কা লাগে এবং জাহাজ উল্টে যায় ও জাহাজে থাকা সব মালামাল সমুদ্রে হারিয়ে যায়। সেই রাতে ক্যাপ্টেন কোনোভাবে বেঁচে যায়। তারপর ক্যাপ্টেন মার্সিয়াস ভাবতে থাকে এর থেকে বাঁচার উপায় কি হতে পারে, যা থেকে বিপদ ঘটার আগে একটি জাহাজ সতর্ক থাকতে পারে। তবে এটি ছিল শুধুমাত্র একটি সমস্যা। আপনারা হয়তো জানেন সমুদ্র কত বড়, যা প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানলেই অনুমান করা যায়। আগেরকার সময়ে নাবিকরা যখন সমুদ্র পথ পাড়ি দিতেন তখন তাদের কোনো অনুমান থাকতো না। তারা এটাও জানতো না যে তাদের সামনে কি আছে আর তাদের কোন রাস্তা দিয়ে চলতে হবে। নেভিগেশন সমস্যা ছিল সেই সময়ের এক বিশাল সমস্যা। তখনকার সময় জিপিএস বা এরকম কোনো অ্যাডভান্স সিস্টেম ছিল না যে এই সমস্যাগুলোর সমাধান করতে পারে। তারা মূলত চাঁদ, সূর্য, তারার উপর নির্ভর করে এই অসীম সমুদ্র পাড়ি দিতেন। একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সঙ্গে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। সেই দিন রাতে হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয় এবং আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে। আকাশের সব তারাও সেই ঘন কালো মেঘের নিচে পড়ে যায়, যার কারণে ক্যাপ্টেন এলিস তার রাস্তা হারিয়ে ফেলেন। এবং যখন সকাল হয় তখন তিনি দেখতে পান তারা এক বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে গেছে। তখন তাদের কাছে খাওয়ার জন্য কিছুই ছিল না। তাদের মধ্যে অনেক নাবিক খাবার না পেয়েই মারা যায়। এরপর ক্যাপ্টেন অনেক কষ্টে তীরের দেখা পায়। এরপরেই মূলত লাইট হাউসের যাত্রা শুরু হয়। মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্ড্রিয়া। সেই সময়ে সেখানকার শাসক ছিলেন টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া। এই রাজ্যটি এমন একটি জায়গায় অবস্থিত ছিল যে সেখানে বাণিজ্যের জন্য যখন কোনো জাহাজ সমুদ্রপথে প্রবেশ করত তখন ছবিতে দেখানো বড় বড় পাথরের সাথে ধাক্কা লাগতো, যার কারণে জাহাজগুলো এই বিশাল সমুদ্রে ডুবে যেত। আর তাই দিন দিন এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। তখন টলেমি তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময়ের বিখ্যাত আর্কিটেক্ট সস্টাসাস অফ সিনিডাসের কাছে ছুটে যান। তার কাছে এই সমস্যা সমাধানের জন্য প্রার্থনা করেন। তখন তারা দুজন মিলে একটা আইডিয়া বের করেন। পানির উপরে তারা এমন এক দুর্গ গড়ে তোলার সিদ্ধান্ত নেন যার উপরে থাকা আলোকরশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে এবং সমুদ্রের নিচে থাকা পাথরগুলো সম্পর্কে জাহাজগুলোকে আগে থেকেই সাবধান করবে। সেই পরিকল্পনা অনুযায়ী সস্টাসাস কাজ শুরু করে দেয় এবং যার নাম দেওয়া হয় আলেকজান্ড্রিয়ার বাতিঘর। এই বাতিঘরের উচ্চতা ছিল 384 ফুট। এটা সম্পূর্ণটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। এই লাইট হাউসের মাথার উপর প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো। যখন এই লাইট হাউসের কথা চারিপাশে ছড়িয়ে যায় তখন নাবিকেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এখন আর তাদের আগের মতো পথ ভুল হবে না এবং সমুদ্রের নিচে থাকা পাথরের আঘাতে জাহাজও ভেঙে যাবে না। এভাবেই বাতিঘরের আইডিয়া পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়। যদিও বা এই আইডিয়াটা ততটাও ভালো ছিল না, কারণ এই লাইট হাউসের আগুন জ্বালানোর জন্য কয়লা বা কাঠের যোগান দিতে হতো। তখন অবশ্য এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না এবং সময়ের সাথে সাথে সেখানে বৈদ্যুতিক বাল্বের ব্যবহার শুরু হয়। কিন্তু তারপরেও সেখানকার আলো খুব বেশি দূর পর্যন্ত যেত না, কারণ লেন্সগুলোকে বাল্বের পিছনে লাগানো হতো। তখন সেই সময়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেন যদি লেন্সকে সামনে বসানো হয় তাহলে আলো আরও বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারবে।
লেন্সের এই আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছিল, যার কারণে এখনও সমুদ্রের বুকে জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে। লাইট হাউসের এত সব ভয়ঙ্কর দিকগুলো জানার পরেও আপনার কি এই জুমন লাইট হাউসে চাকরি করার ইচ্ছা আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।